ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি? ইন্না লিল্লাহ। আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল, তাতে আমার কি? কথা মনে হয় বুঝতে পারেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি ফিরেও যাব আল্লাহর নিকটে। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল, তাতে আমার অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান। আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার। সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার, রিজিকে বরকত অর্জন করার, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা আপনারা পাবেন আজকে, রিজিক বইটা। আচ্ছা, আপনাদের মধ্যে যদি রুমালিশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম, সেই সাকসেসফুল। আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করতে পারবেন সেই দিন বুঝতে হবে আপনি সফল হয়েছেন। তার আগের কোনো সফলতা নয়। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া, এইচএসসিতে পাওয়া, কোটি টাকার চাকরি করা, কোটি বিঘা সম্পত্তির মালিক হওয়া আসল সফলতা নয়। যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাহ, আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই দিন আপনি প্রকৃত সফল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোকার বস্তু মাত্র, খেল তামাশার বস্তু মাত্র, ধোকার বস্তু মাত্র। দুনিয়া তোমাকে ধোকা দিবে। দীর্ঘ এক সফরে তোমাকে পাঠানো হয়েছে। তোমার সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকেই। রূহের জগৎ থেকে শুরু হওয়া এই সফরের মাঝের সামান্যতম সময় এই দুনিয়া। এই সফর শেষ হবে হয় জান্নাতে গিয়ে, না হয় জাহান্নামে গিয়ে। জান্নাতে এবং জাহান্নামে গিয়ে সফর শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের মনোযোগ দূরে সরিয়ে নেওয়ার, মানুষের টার্গেট বা লক্ষ্যকে বিচ্ছিন্ন করার একটা ধোকার বস্তু হচ্ছে দুনিয়া। আবার বুঝেন, রূহের জগৎ থেকে আপনার সফর শুরু হয়েছে, সফর শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে। কোথায় বলেন তো? জান্নাতে না হয় জাহান্নামে। এই যে মাঝখানের স্টেশন, এই স্টেশনগুলোতে ধোকার বস্তু আপনার লক্ষ্য, টার্গেট থেকে আপনাকে ভুলিয়ে দিবে যে আপনার সফর শুরু হয়েছে, আপনার টার্গেট হয় জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন, এটা আপনার টার্গেট, ওই দিকে আপনি দৌড়াবেন। মাঝখানের এই স্টেশনগুলোতে আপনার টার্গেটকে ভুলিয়ে দেওয়ার জন্য ধোকার বস্তু কি? দুনিয়া। ধোকার বস্তু কি? দুনিয়া। সম্মানিত উপস্থিতি, তো বুদ্ধিমান এবং বোকার যে সঙ্গে আমরা নির্ধারণ করলাম সেটা আরেকটু খুলে বলি, একটু যুক্তি তর্কের আলোকে খুলে বলি। যুক্তি তর্ক, কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে, আছে না নাই? আছে। আবার কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে।
এই জন্মে যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব, আর এই জন্মে যদি ভালো কাজ করি পরের জন্মে ভালো ঘরে জন্ম নিব। এটা একদল মানুষের বিশ্বাস। আর একদল মানুষের বিশ্বাস মারা যাব, হাড্ডি গলে সরে শেষ হয়ে যাবে, কে আবার আমাদেরকে উত্থান ঘটাবে? এটার কথা আল্লাহ সূরা নাবায় বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পর ঠাট্টা বিদ্রূপ করে পরকাল নিয়ে। আরে দেখো, মরার পরে নাকি হাড্ডি নষ্ট হয়ে যাওয়ার পর, ক্ষয় হয়ে যাওয়ার পর নাকি আবার জীবিত হবে, এই বলে পরস্পরে কি করে? হাসি ঠাট্টা করে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তারা পরস্পরে কি নিয়ে হাসি ঠাট্টা করে জানো? মহাসত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে। জেনে রাখো, দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে কোনো জিনিস একবার সৃষ্টি করা কঠিন। এই রিজিক বই আমি যখন প্রথম লিখেছি তখন কঠিন। এখন আবার যদি আমাকে দ্বিতীয়বার লিখতে বলা হয় তাহলে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। যে প্রথম মোবাইল বানিয়েছে তার জন্য কঠিন, এখন দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ? সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই যুক্তি দিয়েছেন যে শোনো দুনিয়ার মানুষ, এখন তো আপনারা নিজেকে দুনিয়াতে আবিষ্কার করতেছেন না? মায়ের পেট দিয়ে হোক, যেভাবেই হোক, যে সিস্টেমই হোক, দুনিয়াতে এসেছেন, বড় হয়েছেন, বাপ মা মানুষ করেছে, এখন যুবক হয়ে গেছেন, দুনিয়াতে তো নিজেকে আবিষ্কার করছেন যে আপনি দুনিয়াতে আছেন। তাহলে এই দুনিয়াতে যেই সত্তা আপনাকে একবার আনতে পেরেছে, তিনি পুনরায় আপনাকে পরকালে উত্থান ঘটাতে পারবেন না, এটা কি কোনো যুক্তির কথা হলো? বরং দুনিয়াতে আনা যদি একবার তার জন্য হয়ে থাকে, পরকালে আপনাকে দ্বিতীয়বার আনা তার জন্য অনেক সহজ, অনেক অনেক সহজ। এই যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যুক্তির কথায় আসি, আপনি পরকালে বিশ্বাস না করে কি করতে চান? হারাম উপায়ে ইনকাম করে কোটি টাকার মালিক হতে চান? পরকালে বিশ্বাস না করে আপনি অনেক শত শত নারীর সাথে সম্পর্ক রক্ষা করে জেনায় লিপ্ত হয়ে সেটার স্বাদ মজা নিতে চান? আপনি পরকালে বিশ্বাস না করে সুদের মধ্যে লিপ্ত থাকতে চান, গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে চান, স্বাধীন মতো চলতে চান? তো পরকালের উপর বিশ্বাস করে ওই সমস্ত সুখ ভোগ করা সম্ভব যে সমস্ত সুখ পরকালের প্রতি বিশ্বাস না করে করা সম্ভব। যেমন পরকালের প্রতি বিশ্বাস না করে আপনি হারাম উপায়ে কোটি টাকা ইনকাম করবেন, আমি পরকালের প্রতি বিশ্বাস করে কষ্ট হবে, কিন্তু আমি কি কোটি টাকার মালিক হতে পারবো না? হালাল উপায়ে পারবো না? কষ্ট হবে, কিন্তু অবশ্যই পারবো, অবশ্যই সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। হ্যাঁ, যদি না পারি এতটুকু পার্থক্য হতে পারে, আপনার বাড়িতে এসি আছে, আমার বাড়িতে এসি নাই, তার মানে কি আমার বাড়ি নাই? এরকম হবে? এরকম হবে। আপনার বাড়িতে হয়তো পোলাও কোরমা আছে, আমার বাড়িতে পান্তা ভাত আছে, তার মানে আমার বাড়িতে পান্তা ভাতও না, এরকম তো হবে না, থাকবে কিছু। আপনি হারাম উপায়ে শত শত মেয়ের সাথে সম্পর্ক করবেন, আমি হালাল উপায়ে 4টে মেয়েকে বিবাহ করতে পারবো। কথা বুঝতে পারেননি মনে হয়? স্বাদ একই, মজা বা স্বাদ যেটা বলেন ওটা একই, কিন্তু আপনি হারাম উপায়ে 100 জন পারবেন না, আমি হালাল উপায়ে 4 জন পারবো। আমি কিন্তু একদম বঞ্চিত হচ্ছি না, আমি কিন্তু একদম বাদ পড়ে যাচ্ছি না। কিন্তু মৃত্যুর পরে যদি দেখা যায়, আপনার কথা যদি আমি বিশ্বাস করে নিই যে পরকাল নাই, যে দুনিয়াতে সব হারাম উপায়ে সবকিছু করে ফেললাম, এখন মৃত্যুর পরে যদি দেখি সত্যি পরকাল আছে, তাহলে এটা কেউ কি জানে নিশ্চিত? মানে যে অস্বীকার করতেছে সে কি নিশ্চিত জানে যে পরকাল নাই? ওর কাছে কি কোনো জ্ঞান আছে যে পরকাল নাই? এই বিষয়ে কোনো জ্ঞান নাই, কোনো নিশ্চিত জ্ঞান নাই তার কাছে যে এই বিষয়ে যে পরকাল নাই। এখন মৃত্যুর পর যদি বাই চান্স দেখা যায় পরকাল আছে, কিয়ামত বিচার সালিশ শুরু হয়ে গেছে, জান্নাত জাহান্নাম শুরু হয়ে গেছে, তাহলে বিপদে কে পড়বে? বিপদে যে হারাম পন্থায় ছিল সেই পড়বে। কিন্তু আমি একটু যদি ধৈর্য ধারণ করি, একটু কষ্ট করি, আমি হালাল পন্থায় ওই সব জিনিসগুলো পাবো, কিন্তু আবার পরকাল যদি থাকে তো আমি আবার ডবল সফল। কথা বুঝতে পারেননি? দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মুমিন তো পাগল নয়, মুমিন তো বুদ্ধিমান। ও দুনিয়াতেও সফল হতে চায়, পরকালেও সফল হতে চায়। দুনিয়াতেও কল্যাণ চায়, পরকালেও কল্যাণ চায়। বোকা সে যে শুধু দুনিয়ার 60 বছরের জীবনে সফল হতে চায় আর দীর্ঘস্থায়ী জীবনে সফল হতে চায় না, সে হচ্ছে বোকা। সম্মানিত উপস্থিতি, আমরা কে বোকা এবং কে বুদ্ধিমান এই আলোচনা করছিলাম। এই আলোচনার আরেকটা অংশ,
কিয়ামতের মাঠে আপনি দেখবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানকে মানুষ করেছেন, বিদেশে প্রবাস জীবন যাপন করে কোটি টাকা যেই স্ত্রীকে দিয়েছেন, সেই স্ত্রী সেই সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে একটা নেকি বা একটা গুনাহের ভয়ে। তাহলে আসল সফলতা ওই দিন যেই দিন আপনি কিয়ামতের মাঠে সফল হবেন। আর এটাই আসল বুদ্ধিমানের পরিচয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে জ্ঞানী বলেছেন কোরআনে। এবার পরের পয়েন্ট আছে, আসল জীবন কোনটা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা আমি এই বই থেকে আপনাদের পড়ে শোনাবো, যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা সেটা বোঝাতে গিয়ে বলছেন, আরবি না শুধু বাংলাটা বলি। মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা এই পৃথিবীতে 100 বছর বসবাস করেছে, অথচ তাদের বয়স মাত্র 1 বছর। এমনও অনেক মানুষ রয়েছে যারা লাখো কোটি সম্পদের মালিক হয়েছে, অথচ বাস্তবে তারা কয়েকশো টাকারও মালিক নয়। একই অবস্থা জ্ঞান ও খ্যাতির ক্ষেত্রে। তারপরে তিনি বলছেন, নিশ্চয় মানুষের বয়স তার জীবনের সময়সীমা, আর তার কোনো জীবনই নাই যে মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখে। বরং পশু প্রাণীর জীবন তার জীবনের চেয়ে উত্তম, কেননা আত্মা ও অন্তরের জীবিত থাকা ছাড়া মানুষের প্রকৃত অর্থে কোনো জীবন নেই। অন্তর জীবিত থাকলে মানুষ জীবিত আছে, অন্তর মারা গেলে মানুষ মারা গেছে। সৃষ্টিকর্তার সাথে পরিচিত হওয়া, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, তার ইবাদত করা, তার স্মরণ করে আত্মাকে প্রশান্তি দেওয়া, তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করা ইত্যাদি ছাড়া মানুষের আত্মা ও অন্তর জীবিত থাকতে পারে না। যে এই আত্মার জীবন থেকে বঞ্চিত হয়েছে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। কেউ যদি মহান আল্লাহ থেকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা বলবো দুনিয়ার সমগ্র কেউ যদি মহান আল্লাহ থেকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা বলবো সমগ্র দুনিয়াও আল্লাহর সাথে সম্পর্কের বিনিময়ে হতে পারে না। প্রত্যেক যা কিছু আপনার জীবন থেকে ছুটে যায় আপনি তার বিকল্প খুঁজে পেতে পারেন, কিন্তু যখন মহান আল্লাহকে আপনি হারিয়ে ফেলেন তখন কোনো কিছুই তার বিকল্প হতে পারে না, তার স্থলাভিষিক্ত হতে পারে না। সুতরাং প্রকৃত অর্থে মানুষের জীবন ততটুকুই যতটুকুতে সে মহান আল্লাহর আনুগত্য করে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত। শুধুমাত্র আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে সম্পৃক্ত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় সেটাই দুনিয়াতে বাস্তব, বাকি সবকিছু অভিশপ্ত। এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা, আপনি 100 বছর জীবন যাপন করলেন, পরকালে দেখছেন মাত্র 1 বছর, মানে ওই সারা 100 বছরে আপনি যতটুকু আল্লাহর ইবাদত করেছেন অতটুকু কতটুকু দাঁড়িয়েছে? 1 বছর দাঁড়িয়েছে। আপনি কোটি টাকার মালিক, পরকালে গিয়ে দেখছেন আপনি 100 টাকার মালিক, মানে সারা জীবনে আপনি 100 টাকায় দান করেছেন। বুঝতে পারেননি? তাহলে অতটুকুই আপনার রিয়াল লাইফ, প্রকৃত লাইফ, যতটুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে দুনিয়াবী জীবন যদি সবই আল্লাহর জন্য করি তাহলে দুনিয়াবী জীবন কোথায় গেল? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স। এটার উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। দুনিয়ার সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ইসলামে এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল যে আমল না করেও নেকি পাওয়া সম্ভব। কি দিয়ে? নিয়ত দিয়ে। কেউ যদি বলে, ইস আমি যদি উমুকের মতো এত টাকার মালিক হতাম তাহলে এত টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, এর জন্য সে মালিক না হলেও, দান না করলেও এই নিয়তের জন্য সে নেকি পাবে। শুধু তাই নয়,
নিয়ত এত পাওয়ারফুল জিনিস, এত পাওয়ারফুল জিনিস। কেউ যদি গুনাহের নিয়ত করে, যতক্ষণ গুনাহ সম্পূর্ণ না করছে ততক্ষণ কোনো গুনাহ লেখা হয় না। আপনি একটা খারাপ কাজের নিয়ত করলেন কিন্তু কোনো কারণে করতে পারলেন না বা করলেন না, তো আপনার এই নিয়তের কারণে নেকি লেখা হবে না। কিন্তু আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন যে কালকে সিয়াম রাখবো, বা আজকে নিয়ত করলেন যে কালকে ফজরের সালাত আদায় করব, তো এই নিয়তের কারণেই আদায় করেন আর না করেন আপনি নেকি পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো কাজের নিয়ত করার। কেননা মানসিক পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন, মনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন। এই জন্য নিয়তের গুরুত্ব ইসলামে এত বেশি। এবার নিয়ত এত পাওয়ারফুল যে আপনার দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করে দিতে পারে। কি বলেন তো? এমনকি স্ত্রীর সাথে সহবাসও নেকি পাওয়া যেতে পারে যদি নিয়ত শুদ্ধ থাকে। আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন জেনা থেকে বাঁচার জন্য, আপনার স্ত্রীর সাথে সহবাস কিসে পরিণত হবে বলেন তো? নেকিতে। আল্লাহ রাসূলের সরাসরি ডাইরেক্ট হাদিস যে তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া নেকি সাদকা। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি এই কাজ আবার নেকি সাদকা হতে পারে? তখন আল্লাহ শোনো, এই কাজ যদি সে অন্যায় পন্থায় করতো তাহলে কি গুনাহ হতো না? যেই কাজ অন্যায় পন্থা করলে গুনাহ হবে সেই কাজ হালাল পন্থায় করলে নেকি হবে না। এত অদয়ালু আমার আল্লাহ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, পরম করুণাময় দয়ালু। যেই কাজ করলে হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন ওই হারাম থেকে বাঁচার জন্য। স্ত্রীর মুখে এক লোকমা খাবার দিলে নেকি হবে, সন্তান সন্ততির জন্য খরচ করলে নেকি হবে। সব কিছুতে আপনার নিয়ত থাকতে হবে দ্বীনি নিয়ত। টাকা পয়সা উপার্জন করছেন কেন? সন্তান সন্ততিকে দ্বীনের জ্ঞান দিবেন, তারা যেন ফকির মিসকিন হয়ে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে, পিতা মাতার সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। এই জন্য টাকা উপার্জন করতেছেন। টাকা কি এই জন্য উপার্জন করা যায় না? এই নিয়ত করে কি টাকা উপার্জন করা যায় না যে আমি কোটি টাকার মালিক হব, আর কোটি টাকার মালিক হয়ে অর্ধেকই আল্লাহর রাস্তায় দিয়ে দিব, অর্ধেকই জামিয়া সালাফিয়াতে দিয়ে দেবো? এই নিয়ত করা যায় না? করা যায়, অস্বাভাবিক কিছু নয়। এই নিয়ত করেই প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসা করা উচিত, আরো মন দিয়ে, আরো জান প্রাণ দিয়ে। আমি আশ্চর্য হই, মানুষ যখন দুনিয়ার লাইনে থাকে তখন কোটি টাকার নেশা থাকে, আর যখন দিনের লাইনে আসে তখন বলে যে না আর কিছু করব না। এটা ভুল। আল্লাহ আপনাকে ব্যবসা করার গুণ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। এই গুণ আল্লাহর নেয়ামত। নিয়ামতের অবমূল্যায়ন অধ্যায়ে আলোচনা করব। আপনি যদি ব্যবসা না করেন আপনি নিয়ামতের অবমূল্যায়ন করতেছেন। মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে ব্যবসা করতে হবে। আগে করতেন দুনিয়ার জন্য, এখন করবেন দিনের জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তাহলে সমাধান দিয়ে দিলাম। আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করেছেন, কিন্তু দুনিয়ার সব কাজই আল্লাহর জন্য করা যায়। কথা বুঝতে পারেননি মনে হয়। 100 বছরের মধ্যে 1 বছরই জীবন, যে 1 বছর আপনি আল্লাহর জন্য করেছেন, কিন্তু পুরো 100 বছরই আল্লাহর জন্যই ব্যয় করা যায়। সৌদি আরবের একজন ব্যক্তি আছে, আপনারা আল রাজিহি ব্যাংকের নাম শুনবেন, অনেকেই জানেন না। রাজিহি ব্যাংকের মালিক, ওনার বিজনেস পলিসি এত মজবুত যে ওনার বিজনেস পলিসির একটা অংশ হচ্ছে উনি দিনের জন্য ওয়াকফ করে কোম্পানি খুলেন। যেমন কথার কথা, আমাদের পাশে একজন ব্যবসায়ী আছে, তিনি হয়তো গার্মেন্টস শিল্পে অনেক পারদর্শী। তো গার্মেন্টস শিল্পের মধ্যে পণ্য থাকতে পারে মাফলার, সুইটার, জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট, এগুলো পণ্য থাকতে পারে। তার মধ্যে উনি একটা পণ্য, কথার কথা প্যান্ট বা কথার কথা শাড়ি পণ্যটার একটা ব্র্যান্ড দিলেন, যে এই শাড়ি জনি প্রিন্ট শাড়ি, একটা ব্র্যান্ড দিলেন। এই ব্র্যান্ড পুরোটাই ওয়াকফ করে দিলেন ফি সাবিলিল্লাহ। কথাটা বুঝেন, পুরো কোম্পানিটাই ওয়াকফ হয়ে গেল কিসের জন্য? ফি সাবিলিল্লাহ। এই কোম্পানিতে এবার যত ইনকাম হবে সব ইনকাম কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। আল রাজিহি ব্যাংকের মালিক এবং তার কোম্পানির মালিক কোটি কোটি টাকা, লাখো কোটি টাকা মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা যে মাকতাবা শামেলা ইউজ করি, মাকতাবা শামেলা তৈরিতে তার অর্থ আছে। সারা সৌদি আরবের বড় বড় শহরে তার অর্থ দিয়ে তৈরি করা মসজিদ আছে। পৃথিবীর বহু শহরে তার দান দক্ষিণা সব কিছু আছে। তাহলে সব সময় বিজনেসে নিজের জন্য করতে হবে এটা কিন্তু নয়। আপনি
আপনি একটা বিজনেসের একটা শাখা পুরো আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, ওই ওয়াকফ থেকে যা ইনকাম আসবে সেই ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় হবে। তো সম্মানিত উপস্থিতি, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয়, কিন্তু পুরো জীবনটাই আল্লাহর জন্য ব্যয় করা সম্ভব। দুনিয়ার বিষয়ে কিছু আয়াত, আগের আলোচনায় হয়তো কিছু আয়াত ছুটে গিয়ে থাকতে পারে, এখানে কিছু আয়াত আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেল তামাশা মাত্র, ধোঁকা মাত্র। ওয়ালাদ দারুল আখিরাহ, আর পরকাল খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, দুনিয়ার চাইতে হাজারো গুণ, লাখো গুণ, কোটি গুণ উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে, শুনে রাখো, যাদেরকে দুনিয়া ধোঁকা দিতে পেরেছে, ফালইয়াউমা নানসাহুম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা দুনিয়ার বুকে আমার সাক্ষাৎকে ভুলে গেছিল। দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করা লাগবে কিয়ামতের মাঠে, এই সাক্ষাৎকে যেমন ভাবে তারা ভুলে গেছে, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। তার মধ্যে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনসাহুম আনফুসাহুম, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা কাকেও ভুলে যাবে? নিজেকেও ভুলে যাবে। কিভাবে মানুষ নিজেকে ভুলতে পারে? আজীব কোরআনের আয়াত। মানুষ নিজেকে কেমনে ভুলে যেতে পারে, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ নিজেকে ভুলে যাবে মানে দুনিয়াতে যত কাজ তার জন্য কল্যাণকর, যে কাজ আপনার জন্য কল্যাণকর, সেই কল্যাণের রাস্তায় আপনি চলতে পারবেন না, এটাই আপনার নিজেকে ভুলে যাওয়া। ওই কল্যাণের রাস্তায় চলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না, এটাই হচ্ছে দুনিয়াকে ভুলে যাওয়া। আর পরকাল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকাল এমন কিছু, জান্নাত এমন কিছু, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনা করতে পারেনি। আল্লাহু আকবার। পরের পর্বে আমরা আসি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দুই একজনের অবস্থা বলে বর্ণনা শেষ করব। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাঈর ইয়াওমাইনি, মুহাম্মদ এবং তার পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এবং তার পরিবার টানা 2 দিন রুটি খেয়েছে, শাঈর, টানা 2 দিন জবের রুটি খেয়েছে, এরকম কোনোদিন হয়নি। এমনকি তিনি মৃত্যুবরণ করে নিয়েছেন, কিন্তু কোনোদিন এরকম হয়নি যে টানা 2 দিন জবের রুটি খেতে পেরেছেন। আর এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও চলে গেছে, তার হাদিসের বাক্যটা হচ্ছে এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এমনও গেছে যে আমি মিম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝামাঝি জায়গায় পড়েছিলাম, একজন ব্যক্তি আসলো, তার পায়ের ধাক্কা আমার গায়ের সাথে লাগলো, সে মনে করছে আমি পাগল, অথচ আমি পাগল নই, আমি ক্ষুধার জ্বালায় এভাবে পড়েছিলাম। তো এইরকম সাহাবীদের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বর্ণনা পাওয়া যাবে, যেগুলো মানুষকে অন্তর প্রশান্তি দিতে পারে যে তাদের মতো বড় ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কত সুখে, কত ভালোতে আছি, সেটার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত।
এবার আমরা আসি, রিজিক জানলাম, দুনিয়ার বাস্তবতা জানলাম, কে বোকা কে বুদ্ধিমান সেটা জানলাম, পরকালের সাথে দুনিয়ার তুলনা দেখলাম। এবার আমাদের আলোচনা, রিজিক কি আমাদের হাতে? রিজিক যদি আমাদের হাতে না হয় তাহলে আমরা কি ঘরে বসে থাকব? এই দুটো প্রশ্নের উত্তর এই পর্বে আলোচনা করব। রিজিক যদি আমাদের হাতে হতো, একটা উদাহরণ দেখেন, একজন মানুষ যার একটা টাকাও নাই সে কুরবানির দিনে গোশত খেতে পায়, আর একজন মানুষ যে কোটি টাকার মালিক সে একদিনও গোশত খেতে পায় না। কেননা তার এমন অসুখ, যে অসুখে যদি সে গোশত খায় তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, এই জন্য সে গোশত খেতে পারে না। তাহলে একজনের টাকা থাকার পরেও খেতে পাচ্ছে না, আর একজন টাকা নাই তারপরেও খেতে পাচ্ছে না। রিজিকের বাস্তবতা আপনি আরো ভাবে বুঝতে পারেন। আপনি একদিন হোটেলে বসে খাচ্ছেন, আপনি নিজে বিল দিবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন, হুটহাট আপনার একজন বন্ধু আসলো, সে আপনাকে বিল দিতে দিল না, সে বিলটা দিয়ে দিল। আপনি কি কোনো সময় কল্পনা করেছিলেন যে আপনার পকেট থেকে টাকাটা লাগবে না? রাস্তায় অনেক গাড়ি আছে, জায়গা হচ্ছে না, এদিকে ফাঁকা আছে, অনেক জায়গা বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা একটু বাম দিকে চলে আসেন। বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা বাম দিকে চলে আসেন। তো রিজিক মানুষের হাতে নয়, তার জ্বলন্ত প্রমাণ মানুষ তার নিজের জীবনে বহুভাবে পেতে পারে। তার কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন মশা, মাছি, সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, ভাল্লুক, জীবজন্তু, জানোয়ার, মানুষ, জিন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কার নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহ। আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। এমন কি কেউ আছে দুনিয়াতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন, দুনিয়ার সেই ব্যক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এমন কি কেউ আছে পৃথিবীতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন সে তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এই যে সূরায় আল্লাহ এই কথা বলেছেন, ওই সূরাতে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন, এমন কি কেউ আছে পৃথিবীতে আল্লাহ যদি মাটির নিচের পানিকে উধাও করে দেন, এমন জায়গায় নিয়ে চলে যান যেখান থেকে মানুষ আনতে পারবে না, তো পৃথিবীতে কেউ কি আছে যে মাটির নিচ থেকে পানি দিতে পারবে? পারবে না। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতে নয় হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জায়ে', জেনে রাখো তোমরা সবাই ক্ষুধার্ত। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, শত কোটি মানুষকে আল্লাহ বলছে, যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে, যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম, তোমরা সবাই, আমরা স্টেজে যারা বসে আছি সবাই, সামনে যারা বসে আছি সবাই, কুল্লুকুম, প্রত্যেকেই জায়ে', ক্ষুধার্ত, সকলেই ক্ষুধার্ত। একমাত্র খেতে পায় সে, একমাত্র খেতে পায় সে, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপেন চ্যালেঞ্জ, কুল্লুকুম, প্রত্যেকেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন। ফাস্তাতিমুনি, অতএব দুনিয়ার মানুষ খেতে চাও, খাদ্য চাও, রিজিক চাও, আমি আল্লাহ আমার কাছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খেতে দেব। আল্লাহু আকবার। তাহলে খাদ্য রুজি কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত, জিনদের শুরু
থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন কামু ফি সাঈদিন ওয়াহিদ, এক মাঠে জমা হয়, এক মাঠে। আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন, এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জিন জমা হলো। ফাসালুনি, যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো। কে কোটি টাকার মালিক হতে চায়, চায়। কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চায়, চায়। ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি আল্লাহ একবারে এক বৈঠকে একই সাথে একই মজলিসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে। মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, একবারে দেওয়ার পরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না, ততটুকুও কমতি হবে না। সারা পৃথিবী সকল মানুষকে সকল জিনকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইলো তাকে একবারে তাই দিয়ে দিলাম। তারপরেও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকুও কমতি হবে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু, সহিহ মুসলিম হাদিস 6337। তাহলে রিজিক কার হাতে বলেন তো? আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রিজিক আর ভাগ্য এত ওতপ্রোতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু লাইসা মিন নাফসিন, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যুবরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে, আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে। কেন আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয়। যদি আগে বেশি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما من دابة في الأرض إلا على الله رزقها। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করি, আমরা তারই নিকটে ক্ষমা প্রার্থনা করি। আমাদের যাবতীয় অন্যায় অপকর্মের অনিষ্ট কুফল থেকে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে পরিত্রাণ চাই। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান না তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোন সত্যিকার উপাস্য মাবুদ নেই যার দাসত্ব করা যাবে। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমরা আরো সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত দূত বা রাসূল এবং তার বান্দা। আজকে ধামরাই শরীফবাগ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ইসলামী সম্মেলনে আমাকে যে বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে তা হচ্ছে রিজিক।
যদিও বিগত 2-1 দিন বা 2-3 দিন আমি বক্তব্য দিচ্ছিলাম সালাফি মানহাজের উপরে, এবং আজকে ইচ্ছা ছিল বা আরো 2-1 দিন সালাফি মানহাজের উপরেই বক্তব্য দেওয়ার। তো রিজিক এক অতীব গুরুত্বপূর্ণ, জটিল, মানসিক সমস্যার উৎস, মানুষের চিন্তার উৎস, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় টেনশনের কেন্দ্রবিন্দু হচ্ছে রিজিক। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার রিজিক বা রুজির চিন্তা নাই। যারা সামনে বসে আছেন তাকেও চিন্তা করতে হয় কাল কি খাবেন, পরিবার কিভাবে চলবে। আমরা যারা স্টেজে বসে আছি বক্তব্য দিচ্ছি আমাদেরকেও চিন্তা করতে হয় আমরা কি খাবো, সংসার কিভাবে চলবে। তো রিজিক সত্যিকারই এক জটিল বিষয়। এই জন্য রিজিকের বিষয়ে হৃদয় ঠান্ডাকারী জ্ঞানের অতীব প্রয়োজন। তার প্রথম জ্ঞান হওয়া উচিত 100-তে 99 জন মানুষ জানে না রিজিক কাকে বলে। আপনারাও যারা উপস্থিত আছেন আপনারাও অনেকেই বলতে পারবেন না যে সত্যিকার অর্থে রিজিক কাকে বলে। সবাই মনে করে রিজিক মানে আমি আজকে রাতে যে খাবারটুকু খেলাম এই খাবারটুকু মনে হয় রিজিক। কিন্তু চেয়ারম্যান সাহেব যে চেয়ারম্যান হয়েছেন এই চেয়ারম্যান হওয়াটাও যে রিজিক এটা কয়জন বলতে পারবেন? আমি যে জ্ঞান অর্জন করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়াটাও যে রিজিক। আপনি যে মেয়েকে বিবাহ করেছেন ওই মেয়ে যে আপনার জন্য রিজিক। আপনার যে সন্তান জন্ম হয়েছে ওই সন্তান আপনার জন্য রিজিক। মানুষ তার সমগ্র জীবনে যা কিছু অর্জন করে তার সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। যে সম্মান আপনি অর্জন করেন ওই সম্মান কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি যে পদে পৌঁছেন ওই পদ কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি যত সম্পত্তির মালিক হন ওটা রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সন্তান সন্ততি কয়টা হবে না হবে আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনার স্ত্রী কেমন হবে না হবে আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনি কেমন জ্ঞান অর্জন করবেন এটা আপনার রিজিকের অন্তর্ভুক্ত। শুধু যতটুকু খাচ্ছেন অতটুকু রিজিক, এটা ভুল। কথা কি আমি বুঝাতে পেরেছি? তাহলে প্রথম আমরা জানলাম যে রিজিক আমাদের জীবনে আমরা যা কিছু অর্জন করি সবই রিজিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে উত্তম কিছু দান করেন। তো দুনিয়াতে যা কিছু মানুষ পাবে উত্তম, যা কিছু পাবে তার সবই কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। এটা রিজিকের আলোচনার শুরু। তারপরে আমরা যাই রিজিকের উপর বক্তব্য আমার 2-1টা দেওয়া আছে এবং সেই বক্তব্যের উপর ভিত্তি করে এই বইটা লেখা। বইটাও আমারই লেখা, রিজিক নামে, নতুন বের হয়েছে। তো বক্তব্যের উপর ভিত্তি করেই বই লেখা। যেমন আর একটা বই আছে আমরা হাদিস মানতে বাধ্য, ওই বিষয়ে বক্তব্য আছে, ওই বক্তব্যের উপর ভিত্তি করে ওই বই লেখা আমরা হাদিস মানতে বাধ্য। তো এই বই থেকে আমরা মোটামুটি টুকটাক হালকা পাতলা করে দেখবো এবং আলোচনা চালাবো ইনশাল্লাহ। তো প্রথম, জীবনের নিষ্ঠুর বাস্তবতা। মানুষ যে পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে যে মানুষ যে থাকতেছে, এই থাকাটা কতটা নিষ্ঠুর এটা পৃথিবীর খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। কতটা নিষ্ঠুর আপনার পিতাকে দিয়ে বুঝাই। আপনার পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু উপার্জন করে তার সবই সে কি করে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াকুলু বানি আদম মালি মালি মালি।
আদম সন্তান চিৎকার করে বলতে থাকে, হায় আমার টাকা, হায় আমার টাকা, হায় আমার ধন সম্পদ, হায় আমার ধন সম্পদ। তথা সারা পৃথিবীর সব আদম সন্তান টাকা পয়সার পিছনে এমন ভাবে লেগে আছে যে সকাল সন্ধ্যা শুধু টাকা আর টাকা। অথচ আদম সন্তানের টাকা কোনো কাজে লাগে না। মা আকালা ফাআফনা, যা খায় তা হজম হয়ে যায়। মা লাবিসা ফাআবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। মানুষ টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি করে, এক হয় কিছু খায়, না হয় পোশাকের কাপড় কিনে, তাই নয় কি? তো আপনি সকালে যেটা খেয়েছিলেন সেটা কি এখন আছে? আজ থেকে 10 বছর আগে যেটা খেয়েছিলেন সেটা আছে? ছোটবেলায় যে জামা কিনেছিলেন সেই জামা এখন আছে? আজকে যেটা পরে আছেন এটা 10 বছর পর থাকবে? তাহলে মানুষ তার সমস্ত টাকা দিয়ে হয় খাবারের জিনিস কিনে, চাল ডাল ভাত লবণ বেগুন, অথবা তার পরিধেয় বস্ত্র ক্রয় করে, কিন্তু যা খায় তা হজম হয়ে যায়। জিহ্বার এই নলা অতিক্রম করা মাত্রই ওই খাবারের সকল স্বাদ শেষ হয়ে যায়, তার কোনো স্বাদ বাকি থাকে না। সারাদিন পরিশ্রম করে যে খাবারটুকু তৈরি করা হলো, ওই খাবারটুকুর স্বাদ ততক্ষণই ভোগ করা যায় যতক্ষণ মুখের মধ্যে থাকে। সেটা 1 থেকে 2 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তারপরে নিচে নেমে যাওয়ার পরে কিন্তু আর কোনো স্বাদ আর বাকি থাকে না। তাহলে মানুষ যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। এর বাইরে মানুষ আর কি করে? খাওয়ার পরিধান করার বাইরে জমি ক্রয় করে, বাড়ি গাড়ি তৈরি করে। তো বাড়ি গাড়ি জমি, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে খাওয়ার পোশাকের বাইরে। তো খাওয়ার পোশাকের বাইরে সে যত ব্যাংক ব্যালেন্স জমি জায়গা তৈরি করে, একটাও সে কবরে নিয়ে যেতে পারে না। কার জন্য রেখে যায়? সন্তানের জন্য। এবং তার মৃত্যুর সাথে সাথে তার সন্তানেরা তার ওই রেখে যাওয়া ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করে, গন্ডগোল শুরু করে, ঠিক যেমন আপনি আপনার পিতার রেখে যাওয়া ধন সম্পদের ক্ষেত্রে করেছিলেন। তাহলে এই লোকটা সারা দিন আজীবন পৃথিবীতে বসবাস করে কি সাথে করে নিয়ে পরকালে গেল? কি যা খেলো তা হজম করলো, যা পরিধান করলো তা পুরাতন হয়ে গেল, যা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করলো তা সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাগ করে নিল। তাহলে জীবন শেষে যখন সে যাচ্ছে তখন তার সাথে কি থাকতেছে, কি সে সাথে করে নিয়ে যাচ্ছে? এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িত সালাসা, 3টা জিনিস একজন মৃত্যুবরণকারী ব্যক্তির অনুসরণ করে: তার ধন সম্পদ, তার পরিবার পরিজন এবং তার আমল। তার ধন সম্পদ এবং পরিবার পরিজন তাকে কবরে রেখে দিয়ে ফিরে চলে আসে, একমাত্র তার সাথে বাকি থাকে তার আমল। আর তার মৃত্যুর পরে 3টে জিনিস থেকে সে উপকার পেতে পারে: 1 ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সৎ সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। কোটি টাকা, লাখ টাকা, লাখো কোটি টাকার চাইতেও দামি সম্পদ কি বলেন তো? সৎ সন্তান, যে আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। 2 এমন ইলম, এমন জ্ঞান সে পৃথিবীতে রেখে গেছে যেই জ্ঞান তাকে উপকার দিবে, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। 3 সাদাকাতুন জারিয়া, এমন সাদাকা, অর্থনৈতিক সাদাকা সে করে গেছিল দুনিয়াতে যা যুগ যুগ থাকবে, আর সেই সাদাকার নেকি সে কবরে বসে পেতে থাকবে। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী রেখেছেন, এখন সারা পৃথিবীর এমন কোন মুসলিম দেশ, এমন কোন আলেম ওলামা নাই যেখানে সহিহ বুখারী পড়া হয় না, তাই নয় কি? তাহলে ইমাম বুখারীকে প্রত্যেকটা সহিহ বুখারী পড়ার নেকি পাচ্ছেন না? অবশ্যই পাচ্ছেন। এটাই হচ্ছে ইলম, এমন জ্ঞান যা পৃথিবীবাসীকে উপকার দিবে। আর এমন সাদাকা জারিয়া, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুরের বাগান দান করে গেছিলেন আল্লাহর রাস্তায়,
তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খেজুরের বাগান এখনো আছে এবং ওই খেজুরের বাগানের উৎপাদিত টাকা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং সেখান থেকে ফি সাবিলিল্লাহ ব্যয় হতে থাকে সরকারি তত্ত্বাবধানে। ওই খেজুরের বাগানও আছে, খেজুরের বাগানের ইনকাম ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, তার নামেরই ব্যাংক অ্যাকাউন্ট ওসমান ইবনে মাদউন, এবং সেখান থেকে সরকারি তত্ত্বাবধানে আল্লাহর দ্বীনের কাজের জন্য ব্যয় হয়। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় 1400 বছর আগে দান করেছিলেন, তার নেকি কি তিনি এখনো পাচ্ছেন না? তাহলে সম্মানিত উপস্থিতি, জীবনের নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাসুর, পরস্পরের প্রতিযোগিতা দুনিয়া নিয়ে তোমাদেরকে পরকাল থেকে বিমুখ করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই পারস্পরিক প্রতিযোগিতা ততদিন চলতে থাকবে যতদিন তোমাদের মুখে কবরের মাটি না পড়বে, তোমাদের পেটে কবরের মাটি না পড়বে ততদিন এই প্রতিযোগিতা তোমাদের চলতে থাকবে। কখনো নহে অসম্ভব, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, নিশ্চিত জানতে পারবে। আইনাল ইয়াকিন, চোখে বাস্তবে দেখার মতো করে জানতে পারবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর যেই দিন তোমরা এই পৃথিবীর বাস্তবতা জানতে পারবে সেই দিন এই পৃথিবীতে ভোগ করা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল অসময়ে যে, আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি অসময়ে যে, দুপুরবেলা আয-যাহিরা, আল্লাহ রাসূল বাড়িতে খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল বললেন, না আমিও খাবার নাই, খাদ্যের সন্ধানে বের হয়েছি। দেখতে দেখতে দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তিনজনই খাবার নাই, খাবারের সন্ধানে বের হয়েছেন। চলতে চলতে এক আনসারীর বাড়িতে, আমি সংক্ষিপ্ত ঘটনা বলতেছি, এক আনসারীর বাড়িতে উঠলেন। আনসারী তাড়াহুড়া করে একটা খাসি বকরি জবাই করলো, রুটি তৈরি করলো, আল্লাহ রাসূলদেরকে খেতে দিল। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিল। খাওয়া শেষে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আজকে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ যে আমাদেরকে খাওয়ালেন এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। কতটা গভীর উপলব্ধি ছিল তাদের, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে, আল্লাহর প্রদত্ত প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে তাদের উপলব্ধি ছিল এত গভীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যে নিষ্ঠুর বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আনিল মুস্তাওরিদ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে, দুনিয়ার তুলনা আখিরাতের সাথে এমন যে তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়ে দিল, সেই আঙ্গুল উঠানোর পর আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া, আর সমুদ্র হচ্ছে আখিরাত বা পরকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছেন, তো বাজারে একটা কান কাটা ছাগল পড়ে আছে, বিজাদিয়া সাক্কিন, কান কাটা মরা ছাগল পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সঙ্গী সাথী, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই মরা কান কাটা ছাগলটি 1 দিরহাম দিয়ে ক্রয় করবে? এমন কি কেউ আছে? তখন তারা বলল, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম তো বহু দূরের কথা, কোনো কিছুর বিনিময়ে ফ্রিতে দিলেও আমরা এই মরা কান কাটা ছাগলটি গ্রহণ করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইকুম, এই মরা কান কাটা ছাগলটি তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, এর কোনো মূল্যই নাই,
আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়া তার চাইতে বেশি মূল্যহীন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার কোনো মূল্য নেই। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহ, যদি দুনিয়ার ওজন, দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে একটা মাছির ডানার সমান হতো, মা সাকা কাফিরাম মিনহা, একজন কাফেরও এক ঢোক পানিও দুনিয়াতে পান করতে পারতো না। সারা পৃথিবীর মূল্য কত টাকা হতে পারে মানুষ কি নির্ধারণ করতে পারবে? সাভার বাজারে এক কাঠা জমির দাম কত হবে? ঢাকা শহরে এক কাঠা জমির দাম কত হবে? বসুন্ধরায় সেটা কত হবে? গুলশানে গেলে সেটা কত হবে? ধানমন্ডিতে গেলে কত হবে? সেই জমি আবার লন্ডনে গেলে কত হবে? নিউ ইয়র্কে গেলে কত হবে? সিলিকন ভ্যালিতে গেলে কত হবে? হংকং শহরে গেলে কত হবে? চীনের রাজধানীতে গেলে কত হবে? তাহলে সারা পৃথিবীতে যত জমি আছে সব জমির মূল্য কত হবে? এই জমিতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফসল উৎপাদিত হচ্ছে, এখন হচ্ছে, অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, তার দাম কত হবে? এই জমির, এই মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণের খনি, তেলের খনি, সবকিছুর খনি, গ্যাসের খনি, সেগুলোর মূল্য কত টাকা হতে পারে? এই পৃথিবীতে মানুষের ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে পারে? সারা পৃথিবীর সব ব্যাংক ব্যালেন্সে অতীতে কত টাকা ছিল, ভবিষ্যতে কত থাকতে পারে, সবগুলোকে জমা করে মানুষের পক্ষে এই পৃথিবীর মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। অথচ এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মরা কানকাটা ছাগল আর একটা মাছির ডানা, এগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। পৃথিবীতে কাফের ধনী হয় না? এখন পৃথিবীর যত ধনীর সিরিয়াল লিস্ট আছে সবই তো কাফের। মুকেশ আম্বানি বলেন, আর চীনের alibaba.com এর মালিক বলেন, আর ওই আমেরিকার ওই লোকের নাম কি, বিল গেটস বলেন, মাইক্রোসফটের মালিক, এরকম যত আছে সবই কাফের। তাহলে মানুষ বলে কাফের কি জন্য এত ধনী? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। আল্লাহ দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কারুন কি ধনী ছিল না? কারুনকে কি আল্লাহ ভালোবাসতেন? ফেরাউন কি ক্ষমতাশালী ছিল না? ফেরাউনকে কি আল্লাহ ভালোবাসতেন? তাহলে আল্লাহ ফেরাউন এবং কারুনকে কাফের হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতা দিয়েছেন। আবার দাউদ আর সুলাইমানকে মুমিন হওয়ার পরও, ঈমানদার হওয়ার পরও ধন সম্পদ এবং ক্ষমতা দিয়েছেন। তাহলে ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে কত ভালোবাসার, তিনি নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে নবী। এত মহান উঁচু বংশের অধিকারী হওয়ার পরেও, নিজে নবী হওয়ার পরেও, নবীর বংশে হওয়ার পরেও, বাপ দাদা পরদাদা নবী হওয়ার পরেও তিনি ভাইদের কর্তৃক কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন। আপনি কি আপনার ভাইদের কর্তৃক মেরে ফেলার জন্য কুয়াতে নিক্ষিপ্ত হয়েছিলেন? হননি। তিনি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছেন। আপনি কি কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছিলেন? হননি। তিনি মানুষের বাড়িতে গোলাম হিসেবে, চাকর হিসেবে কাজ করেছেন। গোলাম, চাকর। আপনার বাড়ির চাকর আর চাকরানি যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে চাকর, তেমন চাকর হিসেবে তিনি মানুষের বাড়িতে বড় হয়েছেন। আপনি মানুষের বাড়িতে চাকর ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল মিথ্যা অপবাদ মাথায় নিয়েছেন, আপনি মাথায় নেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর বিনা অপরাধে জেল খেটেছেন, আপনি খাটেননি। তো আপনি কি এখন বলবেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসে না? এটা কি বলার কোনো সুযোগ আছে?
আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ। তার মানে দুনিয়াবি ধন সম্পদ ক্ষমতা আল্লাহর ভালোবাসার মানদণ্ড নয়। আল্লাহ আপনাকে তার আনুগত্য করার কতটুকু সুযোগ দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসার মানদণ্ড। আপনার চুরি ডাকাতি, জেনা বাটপার, জুলুম অত্যাচার, সুদ ঘুষ, হালাল হারাম, গান বাজনা, টিভি সিনেমা, অশ্লীলতা, নামাজবিহীনভাবে থাকা, জাকাতবিহীনভাবে থাকা, এগুলোর মধ্যে যদি আপনি ডুবে থাকেন তাহলে বুঝতে হবে এগুলোই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় শাস্তি। এগুলো দিয়ে আল্লাহ আপনাকে তার রহমত থেকে দূরে করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার করুণা থেকে বঞ্চিত করে দিয়েছে, আল্লাহ আপনাকে তার দয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নয়, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, তার রহমত ও করুণা বঞ্চিত। আপনি এতিম মিসকিন, ওর চেয়ে বড় এতিম মিসকিন পৃথিবীতে কেউ হতে পারে না যার সম্পর্ক আল্লাহর সাথে নাই। সে সবচেয়ে বড় এতিম, সবচেয়ে বড় মিসকিন। সম্মানিত উপস্থিতি, তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কিছু উদাহরণ পেশ করেছেন যে দুনিয়া কেমন। তার মধ্যে একটা উদাহরণে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে একটা মানুষ অনেক কষ্ট করে একটা পার্ক তৈরি করলো, একটা অনেক সুন্দর দামি পার্ক তৈরি করলো। তৈরি করার পর খোলার পূর্ব মুহূর্তে সেই পার্কে ভূমিকম্প হয়ে, ধূলিসাৎ হয়ে, ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেল। তো এই ধূলিসাৎ হওয়া পার্কটা যেমন, এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তেমন। এই উদাহরণ আল্লাহ দিয়েছেন সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে, হাদীদের 20 নম্বর আয়াতে। এই উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের আরো বহু জায়গায় দিয়েছেন। একটা ছোট বাচ্চা নদীর ধারে গিয়ে একটা ছোট্ট খেলনা তৈরি করলো, খেলনা তৈরি করে সেটা পা দিয়ে ভেঙে দিল। এই ছোট বাচ্চার নিকটে ওই খেলনার মূল্য যেমন, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতেও কম। তো এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমরা পরের পয়েন্ট বুঝবো, টাকা মানে কি শান্তি? পরের প্রশ্ন। প্রথম আলোচনা ছিল রিজিক কাকে বলে, তারপরে আলোচনা করলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা, দুনিয়ার মূল্য, তারপরের আলোচনা টাকা মানে কি শান্তি। পৃথিবীতে সুখ এবং শান্তি দুটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। সুখ মানে হচ্ছে এসি রুম, সুখ মানে হচ্ছে অনেক উন্নত মানের টাইলস মোজাইক দিয়ে তৈরি করা বিল্ডিং, সুখ মানে হচ্ছে সুইমিং পুল, সুখ মানে হচ্ছে আনন্দ বিনোদনের সকল ব্যবস্থা। সুখ টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, উপভোগ বিনোদন টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, কিন্তু মানসিক আত্মিক শান্তি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। ইসলাম মানুষকে দুনিয়াতে সুখ দিবে কিনা এর গ্যারান্টি দেয় না, কেননা সুখের ভিত্তি ইসলামে পরকাল, কিন্তু মানসিক শান্তি দিতে পারবে ইসলাম, এবং ইসলামই মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি। এরকমও হাজারো মানুষ আছে কোটি টাকার মালিক, কিন্তু রাত্রে এসি চালালেও ঘুম হয় না। আছে না? নাই? আছে। আপনার ক্ষেত্রেও হতে পারে। আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আপনার স্ত্রী কোথায় অন্য কারোর সাথে পরকীয়া করে, আপনি কোথায় কার সাথে সম্পর্কে লিপ্ত থাকেন, পরিবারে কোনোদিন একত্রিত হওয়া হয় না, এক টেবিলে খেতে বসা হয় না, বাপ ছেলের মধ্যে সম্মানের সম্পর্ক নাই, ভাড়াত্বের সম্পর্ক নাই, ব্যক্তিত্বের সম্পর্ক নাই, টাকা স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে স্বার্থের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে স্বার্থের সম্পর্ক, অথচ পরিবার সবই ঠিক আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, গাড়ি বাড়ি সব আছে। ওই বাড়ি থেকে কি উধাও বলেন তো? শান্তি উধাও। এই শান্তি কি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব? সম্ভব না। অথচ দেখবেন দিনাজপুর রংপুরের কোন বুড়া মানুষ সকালবেলা পান্তা দিয়ে ভাত খেয়েছে, রাত্রেবেলা পান্তার কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছে, রাত্রে আরামসে ঘুমাচ্ছে। ওর পরিবারে কি আছে? শান্তি আছে।
তাহলে শান্তির মূল্য মানুষকে বুঝতে হবে, যে মানসিক শান্তি। আপনারা ছোটবেলায় একটা গল্প জানেন, অনেকেই জানেন, যে একজনের বাড়িতে অনেক টাকা জমা রাখতে এসেছে। তো অত বেশি টাকার কারণে তার রাত্রেবেলা কি হয়নি, ঘুম হয়নি। তখন পরের দিন টাকাটা ফেরত দিয়ে এসেছে, যে এই টাকা আমার কাছে রাখা সম্ভব নয়, কেন এই টাকার কারণে আমার মাথায় যে টেনশন আছে ওই টেনশন আমি বহন করতে পারবো না। তাহলে এখানে আমি আপনাদেরকে প্রথম যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শান্তি এবং সুখের মধ্যে পার্থক্য আছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শান্তি অর্জন করতে পারি। আর এই শান্তি ইসলাম দিতে পারে। ইসলাম মানেই শান্তি। ইসলাম শব্দটাও এসেছে সিলম, শান্তি থেকে। তো এই মানসিক শান্তি অর্জন করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তারপরের পয়েন্ট, কে বোকা আর কে বুদ্ধিমান। একটা যুবক 50,000 টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে। তখন সে বলতেছে এই ব্যাংক সুদি ব্যাংক, আমি চাকরি করব না। গেল একটা পয়েন্ট। একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি, হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে। কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে, না হলে তোমার চাকরি হবে না। তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না, তবুও চাকরি করব না। তো এই যুবককে, যে যুবক 50,000 টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদি ব্যাংক হওয়ার কারণে, আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে, সমাজ তাকে বলবে যে সে বোকা, কত পাগল গো, চাকরি ছেড়ে দিল, বলবে না? কিন্তু আসলে কে বোকা আর কে বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, যার মাথায় কিছু ঘেলু আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, যে চালাক, যে জ্ঞানী, যে পণ্ডিত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর যারা বোকা, গর্দভ, অচল, অথর্ব, বুদ্ধি নাই, পাগল, অজ্ঞ, মূর্খ, তারা আল্লাহকে ভয় করে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়। হাদিসটা সূত্রগতভাবে জয়ীফ হতে পারে, কিন্তু কথা সঠিক। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়িসু মান দানা নাফসাহ। বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। পাগল সে, বোকা সে যে অন্যের সমালোচনা করে, আর বুদ্ধিমানকে যে নিজের সমালোচনা করে। আর পাগল বোকা সে যে দুনিয়া নিয়ে চিন্তা করে, আর বুদ্ধিমান সে যে কি নিয়ে চিন্তা করে, মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সফলতা শব্দ, আজকে সারা পৃথিবীতে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, লেকচার দেয়, তাদের সবার বক্তব্যে থাকে সফল। আপনি কি সফল হতে চান? সফল হতে চাইলে এই বই পড়ুন। আপনি কি সাকসেসফুল হতে চান? এটা করুন, এই বক্তব্য শুনুন। তো এই সাকসেসফুল, সফল